আজকে আমি আপনাদেরকে একটা পটলের সুন্দর একটা রেসিপি দেখাবো। পটলের দোলমা আমি আমার মতো করে তৈরি করব। ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি পটলটাকে ছুলে মুখটা কেটে নিয়েছি, ভিতরিটা বাইর করব। তবে তার আগে একটা কাজ করব। এই চিংড়িগুলা কুটে নিয়েছি, ছোট ছোট চিংড়ি দিয়ে আজকে পটলের দোলমার পুরটা তৈরি করব। এগুলা আর এই যে চিংড়ির ছোকরা, এই ছোকরাগুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এগুলা থেকে এখন স্টক বাইর করবো। স্টক দিয়ে পটলের দোলমা রান্না করব। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর কিভাবে রান্না করাটা আসলে আগে রেডি করাটা অনেক ঝামেলা, কষ্টকর। তবু রান্নার স্বাদ নিজে হাতে তৈরি করে খাওয়ার স্বাদটা আলাদা, এই জন্য তৈরি করতেছি। আর তা আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে। এখানে আধা কেজি চিংড়ির চোকলা, এই চোকলাগুলোকে আমি এখন স্টক বানাবো। আগে দেখেন এগুলো এখন পানিতে আমি আগে সিদ্ধ করে নেব 10-15 মিনিট, তারপর বাকি উপকরণ দেব। হলুদটা দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য, আর কিছু না। এটা চুলে দিয়ে নিচ্ছি, এখন সিদ্ধ করে নিই, তারপর দেখাবো কিভাবে ওগুলা সংরক্ষণ করবো। এই চোকলার স্টকগুলা আমি চিংড়ির স্টকও করি মাঝে মাঝে। এটা হতে থাকুক, ফাঁকে আমি এই কাজটা করি। পটলের ভিতরের এগুলা কেটে বাইর করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার এগুলো। আমি খুব কম করি আর কি, বছরে একবার দুইবার। এগুলা ভিতরে ছুরি দিয়ে ভিতরের ফুটটা বাইর করব, পিসিগুলা। তারপর একটা করে আপনাদেরকে দেখাই। আমি আমার মতো করে বানাবো। এই ভিতরের ফুটটা ফেলে দিলাম, এগুলো আবার পরে কাজে লাগাবো। ফুটগুলা ভিতরের যে পিস এরিয়া এইভাবে, আর বাকি যে তিনটে আছে এগুলা করে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে কি করি। পটলের ভিতরে এটা খালি করে ফেলছি, সবগুলা ভিতরে খালি করলাম। খুব আস্তে আস্তে করা লাগে। এবার একটা পুরের সাথে আলু কুচি করে দেব। আমি পটলগুলা সামান্য হলুদ আর লবণ মরিচ দিয়ে মেখে রাখবো। লবণ আর একটু মরিচ দিয়ে মেখে রাখতেছি। আর এখানে আমি আলু কুচি করে নিয়েছি চিংড়ির সাথে মাখার জন্য। আমি চিংড়ির সাথে একসাথে মেখে নেব। 4টে পটলের হিসাব করে নেব। এখানে এই চিংড়ি নিলাম, একটু লেবু রস লবণ দিয়ে মেখে দেব। লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে, সামান্য একটু কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ আমার রসুন ধনিয়া মিক্স করা আছে। এই দেখেন চিংড়ির স্টকটা কিভাবে তৈরি করি। চিংড়ির যে মাথার মধ্যে অনেক কুটার সময় অনেক মগজ থেকে যায়, মাথার আসল ভিটামিনটা আমরা ফেলে দিই। এগুলা দিয়ে স্টক বানাবো এখন। পানি ছাকার পরে এই স্টকের পানিগুলো এখন কি দিচ্ছি দেখেন। একটু লেবু রস, এখানে এটা আদা রসুনের পানি 1 চামচের মতো। এগুলা দিয়ে এখন আবার ভালো করে একটু বলক নিয়ে আসবো, তারপর ঠান্ডা করে স্টক করে রাখবো। আর এখানে পটলের রান্নায় দেখাবো।
বোতলের 1 কাপ ভিনেগার দেব, যেহেতু আমি লেবু রস দিছি ভিনেগার দিলাম 1 চামচ আর কি, টেবিল চামচের 1 চামচ হয়। এই স্টোভটাকে তো এখন কত সুন্দর একটা স্মেল বাইর হলো, আদা রসুনের ফ্লেভার, চিংড়ির ফ্লেভার, লেবু রসের ফ্লেভার। আমি চিংড়িগুলো ভেজে সামান্য আদা রসুন দিচ্ছি। সামান্য লবণ দিলাম আর একটু। এখানে আপনি ইচ্ছে করলে একটু গাজর দিতে পারেন বা শসা কুচি দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা সবজি দিলেই হলো। এখন বানিয়ে রাখা পুরটা এখনো ঠান্ডা হয়নি। পটলের ভিতরে ঢুকাতে হবে। এখন আবার হালকা ভাজবো। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। পানিতে আমি যেন টক দই নেয়, টক দই বানাবো। এখন 1 চামচ দুধ, এটা 2 চামচ দুধ দিয়েছি। লেবু রস দিচ্ছি, লেবু রস দিয়ে এটাকে এখন দই বানাচ্ছি। এগুলো রেডি করতে করতে এটা টক দই 10-15 মিনিট এইভাবে রাখলে টক দই হয়ে যায়। পটলটাকে আগে হালকা ভেজে নিব সামান্য তেল দিয়ে। আগে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ভিতরের ফুটটা যেন বাহির না হয়। পেঁয়াজটা লালচে আসলে আমি একটু কাঁচামরিচ বাটা, আমার এখানে বাদাম বাটা আমি কাঁচামরিচ সাথে রেখেছি 1 চামচ। সামান্য আদা রসুন, কারণ আদা রসুন স্টোকে দেওয়া আছে। এতে সামান্য জিরা বাটা, আমি এখানে 1 কাপের মতো স্টক দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ সয়া সস দিচ্ছি, সামান্য পরিমাণ মতো একটু হলুদ। তবে এটা হচ্ছে আমার ম্যাগি মশলা 1/2 চামচ। সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আমি এখানে যে লেবুর রস এবং গুঁড়া দুধকে টক দই বানিয়ে রেখেছি, এটা এখন দিচ্ছি। এগুলো খুব ভালো করে কষাতে হবে। সামান্য লবণ, কারণ পটল ভাজার সময় লবণ ছিল, পুরের ভিতরে লবণটা চেক করে দিতে হয়। আমি এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, খুব সাবধানে।
আমি এখানে একটা ফোড়নের মশলা আছে, জিরা, শাহি জিরা, জায়ফল, জয়ত্রী, গোলমরিচের ফোড়ন, ওগুলো দিচ্ছি। তারপর এটা আছে আমার মাছের মশলা, সামান্য সামান্য একটু ফ্লেভারের জন্য, ভালো ফ্লেভারের জন্য একটু লেবু রস, তারপর হালকা একটু চিনি, আর একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, ফুটটা যেন ভিতর থেকে বাইর না হয়। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি, কারণ গরম মশলা যে দিলাম, গরম মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে, এই জন্য আমি আর গোটা মশলা দিই না। গরম মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে, ফোড়নের মশলায়, মাছের মশলায়। আমি এখানে সর্বশেষ 1 চামচ বাটার দিয়ে দেব। আমি এখন নামিয়ে ফেলবো, তারপর পরিবেশন করে দেখাবো। তো আমার হয়ে গেল সুস্বাদু পটলের দোলমা। চিংড়ি স্টক দিয়ে রান্না করলাম, এবং চিংড়ি স্টকটা কীভাবে করলাম আপনাদেরকে দেখিয়েছি। তো তৈরি করবেন, খাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। অনেক কষ্ট, অনেক ডিপ ডাব এগুলো তৈরি করা, তবু করলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম, নিজেও খাবো। এগুলো অনেকে অনেকভাবে রান্না, অনেকে আপনি এখানে হেভি ক্রিমও দিতে পারেন। এই এতটুকুই, ভালো থাকেন।